কালেমা বাড়ি হবে না এটা আপনার বলে দেওয়া লাগবে। 5 নম্বরে আপনার কাছে আমার জানার বিষয়, ও আমার ওস্তাদ হাসান বলছি, আপনার বলে দেওয়া লাগবে আমি কি ঈমান নিয়ে মরবো না বেঈমান হয়ে যাব কবরে? কালেমা জবানে আসবে না, ঈমানদার হয়ে যাব না বেঈমান হয়ে যাব। 5 নম্বরে আপনার জানার বিষয় আপনার কাছে, আমি যে কবরে যাব, কবরে যাওয়ার পর প্রত্যেকটি মানুষের মুখ কাবার দিয়ে করে দেওয়া হয়। ঈমানদার দ্বারা, মুমিন দ্বারা, ঈমান নিয়ে যারা কবরে যাবে তাদের মুখটা হলো কাবার দিকে থাকবে, আর যারা বেঈমান হয়ে মারা যাবে তাদের মুখটা চট করে পূর্ব দিকে ঘুরে যাবে। আপনার কাছে জানতে চাই, আপনি একটু আমারে জানায় দেবেন আমার মুখটা কি কাবার দিকে থাকবে না পূর্ব দিকে ঘুরে যাবে? কোন অবস্থা থাকবো কবরের ভেতরে? আপনার দরবারে 7 নম্বর জানার বিষয়, 30,000 বছর একটা সিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম করে রেখেছে। প্রত্যেকটি বান্দা বান্দি পাড়ি দিয়ে আল্লাহ জান্নাতে যাবে। যারা পাপী জাতি পাড়ি দিতে পারবে না, ঈমানদার যারা বিদ্যুৎ আকারে পার হয়ে যাবে। ও হাসান বসরি ওস্তাদ, আমার জানতে চাই আপনি তো আমার বিয়ে করতে চান, আমার 6 নম্বর প্রশ্নটা হলো আমি কি সিরাতটা ফুল সিরাত ওই বিদ্যুৎ আকারে পাড়ি দিতে পারবো না আমি হলো কেটে জাহান্নামে যাব? এর জবাবটা আপনার দেওয়া লাগবে। 7 নম্বর আপনার কাছে জানার বিষয়, ও আমার ওস্তাদ হাসান বসরি, আপনি বলে দেবেন আল্লাহ যেই দিন নাকি মানুষের মধ্যে, আল্লাহ বান্দার মধ্যে আমল নামা বিতরণ করবে, যার হাতে ডান হাতে আমল নামা দেবে হাসতে হাসতে আল্লাহ জান্নাতে যাবে, যার বাম হাতে দেবে কান্না করতে করতে জাহান্নামের দিকে যাবে। আমার জানার বিষয়, আল্লাহ পাক আমল নামাটা আমার ডান হাতে দেবে না বাম হাতে দেবে, এই 7টা প্রশ্নের জবাব দেবেন। আপনার সাথে বিয়েতে রাজি আছি, 7 প্রশ্নের জবাব দেবেন না, আপনার সাথে বিয়েতে আমি রাজি না, জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলা লাগবে। প্রশ্ন করছে কয়টা? ও যুবক ভাই কয়টা? আমরা তো বিয়ের কথা শুনলে মাতাল, বিয়ের কথা শুনলে পাগল, যেমন হোক কালো বোঝা যাই হোক না কেন, খালি একটা R1 দিলেই হয়, যেমন তেমন হোক একটা বক্স কার দিলেই হয়, যেমন হোক তেমন হোক, যদি ওয়ারি 2 বিঘা জমি শ্বশুর বাড়ি পাই তাহলে লাভ, 2 লাখ টাকা দিলে লাভ। কিন্তু না, রাবিয়া বসরি বলতেছে বিয়ে করবেন ওই যুবতীর ভেতরে কয়টা গুণ থাকা লাগবে, যেই কয়টা গুণের কথা আল্লাহর নবী বলেছেন। সুবহানাল্লাহ, আওয়াজ দেন। প্রশ্ন কয়টা? 7টা। ধরেন প্রশ্ন কয়টা? আরেকটা আছে, এখন প্রশ্ন কয়টা? 7টা প্রশ্ন করছে, 7টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। হাসান বসরি চোখে টপ করে পানির ফোঁটা পড়তেছে। রাবিয়া বসরি এমন কিছু প্রশ্ন করলাম যে প্রশ্নের জবাব এত তাড়াতাড়ি দেওয়া যাবে না। রাবিয়া বসরি বলতেছে ওস্তাদ আপনার সময় দেওয়া যাবে, আপনি সময় নেন, সমস্যার কোনো কারণ নাই। হাসান বসরি বলতেছে রাবিয়া তাহলে আমার 3 দিন সময় দাও, 3 দিন পরে তোমার সব প্রশ্নের জবাব দিয়ে দেব। রাবিয়া বসরি বলতেছে 3 দিন পর জবাব দিবেন, 3 দিন পর আপনার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলা লাগবে। কয়দিন পরে? 3 দিন পরে। কিন্তু 3 দিন পরে জবাব দেবে, আপনারা কি থাকবেন না ভাগবেন? কথা কয় না, আলোচনা শুনে যাবেন না শুনে যাবেন? তবে 3 দিন লাগবে না, কিছুক্ষণ পরে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। দাম কিন্তু কম আসতেছে গো, এই দাম তো হবে না, হাজার হাজার টাকা আসা লাগবে, বস্তাকে বস্তা সিমেন্ট আসা লাগবে। আমি বলছি তো 10 লাখ টাকা আসবে, আমি 10-15 মিনিটের মধ্যে সবার নাম বলবো, প্রাণ ভরে দোয়া করবো। যে হাতটা দিয়ে আল্লাহর ঘরে খানা খাবো, অসংখ্যবার ধরা দিচ্ছি, এই হাতটা আল্লাহর দরবারে তুলে দোয়া করবো ইনশাআল্লাহ। ভাইজান আমার আসেন না। হাসান বসরি কান্দে, রাবিয়া বসরি বলে কান্না করবেন না, জবাব দেন বলে 3 দিনের সময় দেওয়া লাগবে। 3 দিন সময় দেওয়া হবে। ভাইজান আমার, আল্লাহর কোরআনে কারীম খুঁজতেছে, কোরআনের ভেতরে সব সমস্যার সমাধান আছে না নাই? আর একটু আসতে কন্যা আছে না নাই? আল্লাহর কালাম ও বান্দা পড়ো, এই বান্দা আজকে হাফিজিয়া মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসার একটা ছাত্র সিনার মধ্যে দেখলাম 3 জন ছাত্রের হলো দস্তবন্দি দেওয়া হবে। ভাইজান আমার, একটা করে কোরআনে কারীমের হাফেজ 10 জন করে জাহান্নামী টান দিয়ে আল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া। বরকত বাড়ছে না কমছে? ধরে কন্যা কোরআনে কারীম, এই কোরআনে কারীম ধরলেই আল্লাহ পাক মর্তবা বড়া দেয়। এমন একজন বান্দা ছিল মক্কা জমিনে, যার নাম ছিল ওমর ফারুক, সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম। ইসলামের যিনি দ্বিতীয় খলিফার নাম হলো ওমর ফারুক আমিরুল মুমিনিন। ওমরের দাম, তারপর ওমরের মেজাজ নরম না গরম? ধরে কন্যা খতম আছে, মাশাআল্লাহ। নরম না গরম? যে রাস্তা দিয়ে ওমর গেছে একদিন, ইবলিস শয়তান যায় নাই কয়দিন?
কথা কয় না কয়দিন? সেই ওমর ফারুক ইসলাম কবুলের পূর্বে ছিল ডাকাত, আর ইসলাম কবুলের পরে কোরআনে কারীম সিনায় ধারণ করার পরে সোনার মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমার পরে নবুয়তের ধারাকারা বন্ধ না হলে আল্লাহ পাক জমিনে তোমাকে নবী করে প্রেরণ করতো। তোর কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর ওদের কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী নাই, আবু বকর নাই, ওমর যখন প্রেসিডেন্ট, ওমর যখন প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক প্রেসিডেন্ট যখন, হযরত ওমর আল্লাহর নবীর হাদিস থেকে একটা বয়ান করতেছিল, সমস্ত সাহাবীরা শ্রবণ করতেছিল। মসজিদে নববীর মেম্বারে বসে ওমর ওয়াজ করতেছে। তোর কি বলা যাবে না সুবহানাল্লাহ? বক্তা হলো হযরত ওমর। যখন বক্তার নাম কি? বক্তার নাম কি? ওমরের মতো বক্তা বর্তমান দুনিয়াতে আর আছে? কথা বল না, কে আছে? এই ওমরের পায়ের নিচে জুতা, জুতার নিচে ধুলার সমান মূল্য বর্তমান কোন আলেম ওলামা নাই। যখন ঠিক না বেশি? সেই ওমর ওয়াজ করতেছে নবীর একটা হাদিস থেকে বয়ান করতেছিল। ওমর, ও সাহাবীরা, আজকে তোমাদেরকে একটা ওয়াজ শোনাবো। ফজরের নামাজের পরে নবীর হাদিস মোবারক থেকে একটি হাদিস আল্লাহর নবী বর্ণনা করেছেন। ওমর বলতেছে, আজকে তোমাদের ওয়াজ শোনানো হবে। ওয়াজটা হলো আল্লাহ পাক নারীও বানালো, পুরুষ বানালো, নর আর নারী। সমস্ত সাহাবীরা চুপচাপ বসে গেছে। ওমর ওয়াজ করতেছে, আল্লাহ পাক পুরুষকে বানায়া কয়টা দায়িত্ব দিল, মহিলারে কয়টা দায়িত্ব আল্লাহ পাক দিল। এই কয়টা দায়িত্ব পালন করলে আল্লাহ জান্নাতে যাবা। ওমর ওয়াজ করতেছে, আল্লাহ পাক পুরুষকে বানায়া পুরুষের জন্য দায়িত্ব দিল 3টা, পুরুষের জন্য দায়নি ফরজ 3টা। পুরুষ লোক যদি মরে যায় কাফনে কাপড় দিবে 3 টুকরা। ওমর বয়ান করতেছে, ও আমার সাহাবীরা শোনো না, বাসায় গিয়ে বলবা মহিলাদের জন্য, মা বোনদের জন্য আল্লাহ পাক কোরআনে কারীম থেকে দায়িত্ব দিল 5টা। মা বোনদের জন্য দায়নি ফরজ 5টা। মা বোন যদি মরে যায় কাফনের কাপড় দেয় 5 টুকরা। ধরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? খুব মনোযোগ দেওয়া লাগবে। পুরুষের দায়িত্ব কয়টা? মহিলার কয়টা? 5 আর 3 যোগ দিলে কত হয়? আল্লাহ জান্নাত কয়টা? আল্লাহ জান্নাত 8টা। ওমর বয়ান করতেছেন, সাহাবী আজমাইন, নবীর প্রাণপ্রিয় সাহাবী, 8টা দায়িত্ব আল্লাহ পাক দান করেছেন নারী পুরুষ সমন্বয়ে। 8টা দায়িত্ব যদি 8টা দায়িত্ব নারী পুরুষ সমন্বয়ে পালন করে, আল্লাহ পাক নারী আর পুরুষের জন্য 8টা দায়িত্ব পালন করার জন্য 8টা জান্নাতের বাজেট করে দেবে। সমস্ত সাহাবীরা চাইলেন। একটা সাহাবী দাঁড়ায় গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, দেখে বলে, আমিরুল মুমিনিন আল্লাহর নবী নাই, হযরত আবু বকর আপনি বয়ান করতেছেন, একটু জানাও 8টা দায়িত্বের ভিতরে আল্লাহর দায়িত্ব কোনটা? ওমর বর্ণনা করতেছে, সাহাবীরা শোনো না, আজকে 8টা দায়িত্ব বর্ণনা করা হবে। তোমরা আল্লাহ জান্নাতে যাবা, হেসে গেলে জান্নাতে যাবা, হিসাব দেওয়া লাগবে না। ওমর বর্ণনা করতেছেন, আসসালাতু লিওয়াক্তিহা, 1 নম্বর দায়িত্ব যেটা, সেটা হলো 3-24 ঘন্টার ভেতরে সময় মতো ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ পড়া। ধরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কয় ওয়াক্ত নামাজ? আরো ধরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। ওমর বর্ণনা করতেছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা লাগবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, আমিরুল মুমিনিন 5 ওয়াক্ত নামাজ 2 নম্বর ঘন্টা। ওমর বর্ণনা করতেছে, খালি নামাজ পড়লে হবে না, নামাজ পড়লে হবে না, ঈমানও ঠিক রাখা লাগবে। ঈমানের পরীক্ষা না দিয়ে কেউ জান্নাতে যাবে না। ঠিক এমন সময় হযরত ওমর আলোচনা বন্ধ করে দিয়েছে, ওমরের ওয়াজ বন্ধ হয়ে গেছে। সমস্ত সাহাবীরা ডেকে ডেকে বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কেন ওয়াজ বন্ধ করে দিলেন? কোন কারণে ওয়াজ বন্ধ করলেন? আপনি আলোচনা চালান। এত সুন্দর আলোচনা আল্লাহ পাক নারী পুরুষের জন্য বর্ণনা করেছেন, আল্লাহ নবী বর্ণনা করেছেন, আপনি আমাদের জানায়া দেন, আমরা আমল করে করে আল্লাহ জান্নাতে যাব, হিসাব দেওয়া লাগবে না। হযরত ওমর বলতেছেন, হে নবীর সাহাবীরা, শুধু ওয়াজ করলে হবে না, আর ওয়াজ শুনলেই হবে না, বাহিরের দুঃখ মানুষের দেখা লাগবে। দেখো তো হযরত আলী বাহিরে কে কান্না করে, যেই কান্নার আওয়াজে আমার ওয়াজ বন্ধ হয়ে গেল। হযরত আলী বাহিরে গিয়া লক্ষ্য করে দেখতেছে, আল্লাহর একজন মুরব্বী বান্দা কান্না করতেছে, মাথার চুলগুলি হলো বাঁকা, মাথা হালকা বাঁকা হয়ে গেছে, হাতে একটা লাঠি নিয়ে দৌড়াতে স্যার বলতেছে, আমিরুল মুমিনিন কোন জায়গায়? আমিরুল মুমিনিন কোন জায়গায়? আমারে বাঁচান, বাঁচান, আমারে বাঁচান, আমারে মেরে ফেলে দেন। হযরত আলী বলতেছে, আমিরুল মুমিনিন একটা মুরব্বী আল্লাহর বান্দা, মাথা চুল বাঁকা, মাথা হালকা বাঁকা, লাঠি হাতে নিয়ে
দৌড়াতেছে আর বলতেছে বাঁচাও বাঁচাও আমিরুল মুমিনিন। তাহলে আপনি ওই মুরব্বিরে কি করবেন? ওমর বলতেছে আলী তাড়াতাড়ি আল্লাহর বান্দা মুরব্বিরে আমার সামনে ধরে আনো। যখন মুরব্বিরে ধরে এনেছে ভাইজান আমার লক্ষ্য করে বলতেছে আল্লাহর বান্দা কেন এমন চিৎকার করে কাঁদতেছো? মক্কা মদিনার জমিনে তোমার কি হয়েছে বলো না? কে তোমারে মারতে চায়? কে তোমারে মারতে? আল্লাহর বান্দা মুরব্বির চোখে পানি ছেড়ে দিয়া কান্দে বলে আমিরুল মুমিনিন আপনি বাস্তব দেখেন আমি কেন কান্না করতে চিৎকার করে জুব্বাটা যখন উঁচু করে দিয়েছে লক্ষ্য করে দেখে পিঠের মধ্যে 3টা চাবুকের বাড়ির দাগ দেখা যায়। প্রত্যেকটি জায়গা থেকে রক্তগুলা টক টক করে আল্লাহ জমিনে ভরতেছে। ওমরের ছোট চোখটা বড় হয়ে গেছে। ওমর ডেকে বলতেছে আল্লাহর বান্দা একটু বলো না কে তোমারে মারছে? কে তোমার এমন করে মারছে? তোমার আব্বা? আমার আব্বা মারা গেছে। আমার আব্বা বেঁচে নাই। তোমার মা? বলে মাও বেঁচে নাই। তোমার ভাই বেরাদার? বলে না না না। আমিরুল মুমিনিন ওই যে সামনে দেখেন না একটা যুবক আগমন করতেছে, যুবককে একটু আটকায় দেন। ওই যুবকের হাতে দেখেন চামড়ার চাবুকটা রয়ে গেছে। ওই যুবকটা আমারে ধরতে পারলে মেরে ফেলে দেবেন। হযরত ওমর বলতেছে আলী দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাও। আলী রে ওই যুবকের একটা বার আটকায় দাও, ওই যুবকের একটা বার ধরে দাও। 50 টাকা ফেরত দেবো এখান থেকে যাও। এই যে 50 টাকা ভাই জানাবার হযরত আলী আল্লাহর বান্দা যুবকের আটকায় দিয়েছে। এই যুবক আজকে আসো না, হযরত ওমর তোমার বিচার করবে। তুমি নাকি ওই বৃদ্ধ মুরব্বিরে মেরেছো। যুবকটা ছাড়াবার জন্য চেষ্টা করতো। আলী বলতো ছাড়াবার চেষ্টা করলো পারবি না। আমি সে আলী। ওই স্লিপগুলা দিয়ে স্লিপগুলো না পড়লে ওরা মন খারাপ করবে। হ্যাঁ স্লিপগুলা দিয়ে দেখে বলতেছে আমি সেই আলী কমল দুর্গের লোহার 80 মণ ওজনের পাল্লা জায়গায় যুদ্ধ করছিলাম। সেই আলী আমি এত সহজেই ছাড়া পাবি না। যুবক তো রোজা ভাই লাগবে। আল্লাহর বান্দা যুবকটা থরথর করে কাঁপতেছে। মসজিদ নয় বরাবর দাঁড়ায় গেছে। ওমর বলতেছে এ যুবক সামনের দিকে আগা। সামনে এগোনোর পর আল্লাহর বান্দা ওমর ডেকে বলতেছে ও মুরব্বি এই যুবকটা কি আপনারে মেরেছে? বলে হ্যাঁ এই যুবককে আমারে মেরেছে। ওমর বলতেছে যুবক একটা মুরব্বির গায়ে হাত দিলে কি শাস্তি তোমার হবে তুমি কি জানো? আল্লাহর কোরআন কি বলে তুমি কি জানো? যুবকটা কথা বলে না। আল্লাহর বান্দা মুরব্বি বলতেছে আমিরুল মুমিনিন অন্য কোন সন্তান কিন্তু না, দুনিয়ার অন্য কোন যুবক না। যেই যুবকটারে ধরছে না, যেই যুবকটা পিঠের বারে বাড়ি দিয়েছে এই যুবকটা হলো আমার ঔরজাত একমাত্র সন্তান, আমার পিঠের মধ্যে বাড়ি দিয়েছে। ওমর আগুন দেখলে মানুষ যেমন থমকে যায়, সাপ দেখলে মানুষ যেমন থমকে দাঁড়িয়ে যায়, ওমর আল্লাহর বান্দা হাতটা ধরে থমকে দাঁড়ায় গেছে। ডেকে ডেকে বলতে যুবককে বেটা হয়ে আব্বার গায়ে হাত দিয়েছো। খালি ভাইরা বল আমার পর্যন্ত সমা আলোচনা সভা জানা দরকার। ওমর বলতেছে এ যুবক শোনো, সন্তান যদি বাবারে একটা বাড়ি দেয়, বেটা যদি আব্বার গায়ে একটা আঘাত দেয় তাহলে তার শাস্তি কি হবে? 2টা বাড়ি দিলে আঘাত শাস্তি কি হবে? 3টা বাড়ি দিলে তার শাস্তি কি হবে? আল্লাহর কোরআন বলেছে কোরআন ভিত্তিক বিচার ফায়সালা করা হবে। তিনটা চাবুকের বাড়ি আব্বার গায়ে দিছো, কি বিচার হবে তুমি কি জানো? যুবকটা কোনো কথা বলে না। আল্লাহর বান্দা ডেকে বলে আমিরুল মুমিনিন আমি জানি আপনি কোরআনের বাইরে কোনো বিচার করেন না। আমার বিশ্বাস আল্লাহর কোরআন দ্বারা আপনি বিচার ফায়সালা আল্লাহর জমিনে করবেন। ও প্রেসিডেন্ট ওমর আমার বেটা পাসুকার মরুক আমার আসে যায় না, জীবন থাকার আসে যায় না। আজকে এমন একটা বিচার বাবা মারা করবেন কিয়ামত পর্যন্ত এই বিচারটা রেকর্ড হয়ে থাকবে। দুনিয়ার কোন যুবক আব্বা আম্মার গায়ে কোনোদিন হাত দেবে না। ধরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মা বাবারে কষ্ট দেওয়া সন্তান আছে না নাই? কথা কর না কেন? আছে না নাই? আমি পূর্বখালী যুবক ভাইদেরকে পা ধরে বলবো যুবককে আব্বারে কাঁদায়ও না, মারে কাঁদায়ও না, আব্বা মারে কষ্ট দিও না রে যুবক। যার মা কবরে আছে সেই কেবল বলবে মা কত দরদি। মা এমন একটা রত্ন, 3 মাস মাকে ডাকো নাই, 6 মাস মার সাথে কথা বলো না, মায়েরে ডাকো না, মায়েরে ভাত দাও না রে যুবক। যখন তুমি অটো নিয়ে যাও, সিএনজি নিয়ে যাও, অফিসে যাও, কাজে যাও, মারে বলে যাও না, বিবিরে বলে গেলা, সন্তানকে চুমু লাগায় গেলা, মেয়েকে চুমু লাগায় গেলা। আল্লাহর কসম মাদ্রাসার মাহফিলে আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলে গেলা যুবক
যুবককে যে বিবিরে তুমি বলে গেলা তোমার ছেলে নিয়ে কিছু মোলাদা গেলা, তোমার মা জানলা দিয়ে তোমার দিকে তাকায় আর তো ভরা পানিগুলি ছাড়ে আর বলে বেটা 6 মাস হলো আমার একটা মা বলে ডাক দিস না। তুই জানিস না তোর জন্য জীবনে কত কষ্ট আমি করেছি, আজকে 6 মাস হয় একটা ডাক পর্যন্ত দিস না, কেন দিস না রে বাবা? যুবক ভাইরা, রাত 10টা বেজে গেছে, তুমি এখনো সিএনজি নিয়ে বাসায় আসো নাই, অটো নিয়ে বাসায় আসো নাই, অফিস থেকে বাসায় আসো নাই। আল্লাহর কসম তোমার বিবি ঘুমায় গেছে, ছেলে মেয়ে ঘুমায় গেছে। আল্লাহর কসম রে যুবক, রাত 10টা পার হয়ে গেছে, তোমার মা রাতের খানাও খায় না, তোমার মা এখনো ঘুমায়ও নাই। একবার বাহিরে যায়, আবার ঘরের ভেতরে, আবার বাহিরে যায়, আবার ঘরের ভেতরে। দাদার নামে 500 টাকা আল্লাহ কবুল করে নাও, দোয়া হবে একসাথে ইনশাআল্লাহ। আজ ভাই আমার মা রাত 10টা পার হয়ে গেছে, এখনো মা তোকে ঘুম নাই, রাতের খাবার নাই। বিবি কিন্তু ঘুমায় গেছে, ছেলে মেয়েও ঘুমায় গেছে। যুবককে যে মায়েরে তুমি ভাত দাও না, যে মায়েরে দেখো না, মারে কাপড় দাও না, মার পান আছে কিনা খবর নাও না, মার শুকরে আছে কিনা খবর নাও না, মার শরীরটা কেমন একটা দিনের জন্য খবর নিলাম, ওই মা কিন্তু ঘুমায় না। রাত 10টার পর যখন বাসায় ফিরেছ, বিবিরে ডাকতেছ, বিবি ঘুমায় অচেতন, ছেলে মেয়ে তো ঘুমেতে বড় হয়ে গেছে, তোমার মায়ের টাকাও লাগে না, মায়ের জিজ্ঞাসা করা লাগে না, তোমার সাউন্ড পাইতে দেরি, তোমার দরদি মা বাতি জ্বালাইয়া তোমার সামনে দাঁড়াতে দেরি করে না। ধরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার কর নামাজ দিয়া। ভাই আমার বলে গেলাম, ওই মারে কাঁদে না, মারে কষ্ট দিও না, মারে দুঃখ দিও না, মারে হাদিয়া দিবা। মা বাবার মুখ সন্তানের জন্য মক্কার মদিনা। যুবকে যেই সন্তান মারে হাদিয়া দেয়, যেই সন্তান মারে ফল কিনে দেয়, মার খবর নাই, কিয়ামত পর্যন্ত হায়াত যদি যুবকটা পায়, ওই যুবকের হাতে টাকা পয়সা আল্লাহ কোনোদিন কমতি করবে না। ধরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার কর আওয়াজ দিয়া। ওমর যুবকের ডেকে বলে, যুবক আজ বাবার বিচারটা আজকে করবো মদিনার মসজিদে নববীতে, কিয়ামত পর্যন্ত রেকর্ড হয়ে থাকবে। সন্তান যদি আব্বারে বাড়ি দেয়, সন্তান আব্বারে যদি আঘাত করিয়া পিঠ ফাটায়, তাহলে তার শাস্তি কি হবে? আল্লাহ তার কোরআনে কি বলে সেই ব্যবস্থা করা হবে। যুবক শুনে নাও, আল্লাহ বাবা যুবককে কোনো কথা কয় না, কিন্তু থরথর করে কাঁপতেছে। ওমরের এক হাতে তরবারি, আরেক হাতে চাবুকে ওমর টান টান দ্বারা মেম্বারের সামনে ডেকে বলতে, যুবক আজকে বিচারটা আমি আমার করব। সমস্ত সাহাবীরা সাইলেন্ট হয়ে গেছে, একবারে চুপচাপ, একটা সুস করলে হুজুরকে শোনা যাবে, এবং সাইলেন্ট হয়ে গেছে। বিচার ওমর করবে না। ভাইজান আমার, ওমর যখন আল্লাহর কালাম হাতে নিয়েছে, কোরআনটা হাতে নিয়ে আয়াত তেলাওয়াত করবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুন লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما। আল্লাহু আকবার করো। আমার আল্লাহর কালাম তেলাওয়াত করলেন, যুবককে থরথর করে কাঁপতেছে। আমার ওমর সরকার তরবারি হাতের মধ্যে নিয়ে বিচার ফায়সালা করবে। ঠিক এই মুহূর্তে আব্দুল্লাহ নামের একজন সাহাবী ভলেন্টিয়ারি দায়িত্ব পালন করতেছিল। মাথায় পাগড়ি জড়াইয়া, কোমরে একটা গামছা জড়াইয়া, লাঠি একটা হাতে নিয়ে ভলেন্টিয়ারি দায়িত্ব পালন করতেছিল। একবার দরজা বরাবর কেউ যেন বের হতে না পারে, আর এই আলোচনা বিঘ্ন ঘটাতে না পারে। আজকে নারী পুরুষের আলোচনা করতে চলতেছে, হলো পুরুষের দায়িত্ব আর মহিলার দায়িত্ব আল্লাহ কোরআনে দিয়েছে। আমল করলে জান্নাতে যাওয়া যাবে। এর ফাঁকে আবার বাবা মারা বিচারটা চলে আসলো। ওমর লক্ষ্য করে দেখতেছে দরজার সামনে একটা যুবক আর ওই আব্দুল্লাহ ঠেলাঠেলি শুরু করতে। ওমর ডেকে বলে, আব্দুল্লাহ আসতে হলে, কেউ আসতে যদি চায় আসতে দাও, ভেতরে ঢুকতে দাও। তার কারণ হলো আজকের বাবা মারা বিচারটা সবার দেখা দরকার, সবার জানা দরকার। আব্বাকে সন্তান যদি মারে বিচার কি হবে, এই বিচারটা সবার দেখা দরকার। মক্কা মদিনাতেই আসতে তাই ঢুকতে দাও। আব্দুল্লাহ ডেকে বলে, আমিরুল মুমিনিন, এই আল্লাহর বান্দা কিন্তু বিচার করার জন্য, বিচার শুনবার জন্য আসতেছে না, আরেকটা বিচার নিয়ে আসতে ওর নাকি ঝামেলা। ওমর সামনে দাঁড়ায় বলে, আল্লাহর বান্দা ও
তোমার আবার কি হলো বলো না। আল্লাহ বান্দা ডেকে ডেকে বলতেছে আমিরুল মুমিনিন আমার বাসায় আগুন ধরেছে, আপনার দরবারে আসলাম তো আগুনটা নিভানোর জন্য। ওমর বলতেছেন এই নবীর কণ্ঠে সাহাবীরাম পরেও করা যাবে, তারপরে হলো আলোচনা নবীর হাদিস থেকে পরেও করা যাবে, কিন্তু আগুন লাগলে আগে নিভানো লাগবে। কারণ হলো আল্লাহ নবী বলেছেন কারো বাসা যদি আগুন ধরে তাহলে হলো নামাজ পড়া শুরু করলো, নামাজ বাদ দিয়ে বান্দার বাড়ি আগুন নিভানো লাগবে। সুবহানাল্লাহ। এই আল্লাহ বান্দা চলো যে আগুন নিভাই আসি। যুবকটা ডেকে বলে আমিরুল মুমিনিন আমার বাসায় কিন্তু সে আগুন ধরে নাই, সে আগুন ধরে নাই, যে আগুনে বাড়ি করে যায়। ওমর বলতেছেন কি আগুন ধরেছে? আল্লাহ বলতেছেন আমিরুল মুমিনিন এই যে যুবকটা দেখতেছেন যুবকটা হলো আমার একমাত্র জামাই বাবা। আল্লাহ পাক একটাই মাত্র আমার কন্যা সন্তান দিয়েছে। আমিরুল মুমিনিন মাত্র 6 মাস হলো বিয়ে দিয়েছি, আমার এই কন্যা সন্তানটা 6 মাস হলো বিয়ে দিয়েছি। ধরে কোন কয় মাস? 6 মাস হলো বিয়ে দিয়েছি। এই 6 মাস হলো মেয়েকে বিয়ে দিয়েছি। আজকে আমার মেয়েকে তালাক দেওয়ার জন্য আপনার দরবার জামাই বাবা আসবে। কেন তালাক দেবে আমারে বলে না, কারণটা কি তাও জানিয়া একটু জানেন না? আমার মেয়েকে তালাক দেবে কেন? আমার মেয়ের মতো সতী মেয়ে আর নাই, আমার মেয়ের মতো এত ভালো মহিলা সতী সাথে তার নাই। যেমন কোন যুবক আমার মেয়ের চেহারা দেখে নাই, ও একটু জানায় দেন কোন কারণে তালাক দিয়ে যেন তালাক না দেয়। তালাক দিলে আমার মেয়েটা মারা যাবে, আমার মেয়েটা আত্মহত্যা করবে, মারা যাবে, বাঁচবে না। ওমর ডেকে বলে যুবক সামনের দিকে আগাও। দিদিকে তালাক দেওয়া যদিও জায়েজ আছে, নিকৃষ্ট জায়েজ, কিন্তু জানতে চাই কোন কারণে তালাক দিবা, এই কারণটা আল্লাহর জমিনে বর্ণনা করা লাগবে। আমি ওমরের জানা দরকার কারণটা কি বলো না। আল্লাহর বান্দা ডেকে বলে প্রেসিডেন্ট ওমর আমার বিবিকে তালাক দেবো, এমনি দেবো না। আমার বিবিকে তালাক দেওয়ার কারণ হলো দুইটা। জোরে কন্যা কয়টা? কথা কয় না কয়টা? দুই কারণ। কি কারণ বলো দেখি? ওমর বলতেছে কি কারণ? যুবকটা বলতেছে আমিরুল মুমিনিন আমার বিবিকে তালাক দেওয়ার 1 নম্বর কারণ আমার মা নাই, আমার আব্বা জমিনে বেঁচে নাই, আমার ভাই বেরাদার নাই, আমার বোন নাই, আমি একমাত্র সন্তান। আমি যখন গর্ভে তখন আমার আব্বা মারা যায়। আমি যখন ভূমিষ্ঠ হলাম আমার প্রসব দিতে গিয়ে আমার দরদি মা ইন্তেকাল করেছে। আস্তে আস্তে বড় হলাম, আমার একটা দোকান আছে আমিরুল মুমিনিন, আমি দোকানদারি করি। দিয়ে করলাম যেদিন দোকানটা বন্ধ ছিল সেই দিন আমার বিয়ের বছর হলো। পরের দিন আমি যখন দোকানদারি করবার জন্য গেলাম, দোকানদারি করিয়া আমি আনুমানিক রাত 10টা 10:30টার দিকে আমি বাসায় ফিরলাম দোকান বন্ধ করে। নতুন বিবি আমার, বিয়ে মাত্র 1 দিন বয়স। ও প্রেসিডেন্ট ওমর আমি যখন বাসায় ফিরলাম লক্ষ্য করে দেখি একটা প্লেটের মধ্যে খাবার সাজানো আছে। আমি জিজ্ঞেস করলাম বিবি তুমি খাইছো নাকি? আমার বিবি ডেকে বলে স্বামী আমার আমিও খাই নাই, কিন্তু প্লেট তো দেখতেছি একটা। আমার বিবি ডেকে বলে স্বামী আমার আজ থেকে আর 2 প্লেট আমরা খানা খাবো না। আজ থেকে শুনেন নাই আল্লাহর নবী আর আম্মা আয়েশা সিদ্দিকা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 প্লেটের মধ্যে 1 বর্তনে খানা খাইছে, 1 গ্লাসের মধ্যে পানি খাইছে। তারপরে আপনি কি শুনেন নাই আল্লাহর নবী আম্মা খাদিজা যেখানে গোশতের মধ্যে কামড় দিত আল্লাহ নবী সেইখানে হাত দিয়ে গোশতের মধ্যে কামড় দিত। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কোন আওয়াজ? স্বামী আমার আজ থেকে আমরা 2 প্লেটে খানা খাবো না, 1 প্লেটে আমরা খানা খাবো, 1 বর্তনে খানা খাবো, 1 গ্লাসে পানি পান করবো। ওমর ডেকে বলে যুবককে তোর বিবি বড় ভালো, দিনদার বড় বিবি পেয়েছিস, কেন তালাক দিবি? ডেকে বলে যদিও ভালো হয় দোষ আছে, আর কারণ ছাড়া আমি তো তালাক দিতে আসি নাই। ওমর ডেকে বলে যুবক সেই কারণটাই বল। আল্লাহর বান্দা যুবকটা বলতেছে প্রেসিডেন্ট ওমর আমি যখন নাকি খাওয়া দাওয়া পরে বিছানায় গেলাম, আমার বিবির মাথার লম্বা লম্বা চুলগুলি ছিল, এই লম্বা লম্বা চুলগুলি বালিশের উপর দিয়ে সুন্দর করে পেরে দিল। আমারে বললো স্বামী আমার আম্মা খাদিজা বর্ণনা করেছে যতদিন আল্লাহ নবী ঘুমাইছে একটা দিনের জন্য খালি বালিশের উপরে না, আম্মা খাদিজার লম্বা চুলগুলা বালিশের উপরে সুন্দর করে এলায় দিত। নবী যতদিন ঘুমাইছে আম্মা খাদিজার এই চুলের উপরে মাথা রেখে ঘুমাইছে। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আওয়াজ দিয়া তাহলে আমার চুলের উপরে আপনি মাথা রেখে রেখে ঘুমাবেন। ওমর ডেকে বলে তোমার বিয়ে বড় ভালো, কেন তালাক দিবা বুঝি না। আল্লাহর বান্দা ডেকে বলে আমিরুল মুমিনিন আমি যখন ঘুমায় গেলাম মাত্র বিয়ের 2য় দিন বছর হলো, তারপরের দিন আমি বিবি গায়ে হাত দিলাম না, আমি ঘুমায় গেলাম। সারাদিন ক্লান্ত ক্লান্ত মানুষ ঘুমায় গেলাম। রাত গভীর থেকে গভীর হঠাৎ যখন আমি জাগনা পাইলাম
আনুমানিক রাত 3টা হবে, 2:30টা 3টা হবে। প্রেসিডেন্ট ওমর লক্ষ্য করে দেখলাম বিবি আমার ঘরের ভেতরে নাই, দরজাখানা খোলা। ঘুম থেকে জাগা পেয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম, বাড়ি হলো আমার ফাঁকা। বিবি দরজা খুলে একা গেছে, আমার ডাকে নাই। আবার ভাবলাম হয়তো নেককার বিবি, আমি ঘুম থেকে জাগা পাইলে আমি কষ্ট পাবো, এই জন্য হয়তো আমারও ডাকে নাই, এই জন্য আমার না ডেকে বিবি একা গেছে। কিন্তু আশ্চর্য, বাইরে যাওয়ার পর আমি লক্ষ্য করে দেখলাম বিবি আমার গোসল দিতেছে। আমার মনের মধ্যে সন্দেহ জেগে গেল। বাড়ি ছিল ফাঁকা, বিবি ছিল ঘরের ভেতরে একা, আমার আব্বা নাই, মা নাই, ভাই বারাদার কেউ নাই। বিবি আমার দেখতে সুন্দর ছিল। প্রেসিডেন্ট ওমর, আমি আশ্চর্য হয়ে গেলাম, মনের মধ্যে সন্দেহ বাসা বাঁধলো। গোসল সারলো, ঘরের ভেতরে ঢুকলাম, বললাম বিবি রে কেন গোসল দিলা, কোন কারণে? একটা কথাও বিবি আমার সঙ্গে বললো না। বারবার জিজ্ঞেস করলাম, কিছুই বলো না। প্রেসিডেন্ট ওমর, আমিও রাতের বেলা চিৎকার করলাম না, ডাকাডাকি করলাম না, কোন সাউন্ড করলাম না, প্রতিবেশী জাগনা পেয়ে যাবে, মানুষ আমারে খারাপ বলবে। পরের দিন আমি যখন আবার দোকানে গেলাম, আমার মনের মধ্যে দুশ্চিন্তা, মনের মধ্যে কেমন যেন সন্দেহ জাগতেছে, বারবার যেন মনে হচ্ছে খাওয়া দাওয়া ভালো লাগতেছে না। বাসায় যখন ফিরলাম, বাসায় ফিরার পরে বিবি আমার সালাম কালাম দিয়ে যখন বাড়ির ভেতরে দরজা খুলে দিল, ভেতরে গেলাম, একটাই মাত্র আমাদের প্লেটের মধ্যে খাবার সাজানো। ওই দিন আমি বিবিরে ডাকলাম না, তার কারণ হলো বিবির প্রতি আমার সন্দেহ দানা বাঁধছে, বিবির প্রতি অনেক সন্দেহ। কথাও বললাম না, কিছুই করলাম না, একা একা খানা খেয়ে যখন ঘুমায় গেলাম, মাঝখানে আমি বালিশ দিয়ে অ্যাটাচ করলাম যেন কোনো ছোঁয়াছাই না লাগে। আমি বিবির গায়ে হাত দেই নাই। রাত্রি শীতে 2:30টা 3টার দিকে আমি জাগনা পাইলাম, দেখে আবার দরজা খোলা, বিবি আমার ঘরের বাহিরে। লক্ষ্য করে দেখলাম বিবি আমার গোসল দিতেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। প্রথম দিন গোসল দিল, জিজ্ঞেস করলাম, কিছু বললো না। দ্বিতীয় দিন আবার গোসল দেয়, আজকে জিজ্ঞেস করবো দেখতে কোন কারণে গোসল দেয়, কোনো সমস্যাও থাকতে পারে। আমি গোসল শুনে বললাম, ও বিবি আমার বলো না কোন কারণে গোসল দাও, কারণটাকে বলো না, তোমার কোনো সমস্যাও থাকতে পারে, শারীরিক সমস্যাও তো থাকতে পারে, বলো না। আমার বিবি একটা কথা আমার বললো না। প্রেসিডেন্ট ওমর, আমি আশ্চর্য হয়ে গেলাম, কোনো কথা বললাম না, চিৎকার করলাম না, আমি আস্তে করে ঘুমায় গেলাম। রাত হলো, ভোর হলো, আমি দোকানে চলে গেলাম, বিবির সাথে কথাও বললাম না, খানাও খাইলাম না। আমার মনের মধ্যে সন্দেহ কেমন যেন বারবার বারবার সন্দেহ চল দিতেছে। আবার বাসায় ফিরলাম। ও প্রেসিডেন্ট ওমর, এইভাবে যতদিন আমি আমার বিবি 6 মাসের ভেতরে আমার বাবা ছিল, একটা দিনের জন্য গোসল বন্ধ করে নাই, প্রতি রাতে গোসল দিয়েছে, কিন্তু বিবির গায়ে আল্লাহর কসম হাত দেই নাই। এটা হলো 1 নম্বর কারণ, বিবির গোসল দেওয়া। ওমরের ছোট চোখটা বড় হয়ে গেছে, দেখে বলে সর্বনাশ, এত ভালো মহিলা যদি হয়, কিন্তু গোসল দিলে স্বামীরে বলা যাবে, এমন কি গোপন কথা, গোপন রহস্য স্বামীরে বলা যাবে না। ভাইজান, আমার স্ত্রী মারা বলতে না পারেন, ভাই বোনকে বন্ধুকে যা বলতে না পারে, স্বামীর কাছে কোনো কথা লুকানো যাবে না। শরীয়তে তেমন নিষেধ নাই যে এই কথা বলা যাবে না, সমস্ত কথা স্বামীর কাছে আলাপ করা যাবে, জনগণ ঠিক কিনা, প্রকাশ করা যাবে, কিন্তু গোসলের কথা কারণ বলো না। ওমরের বড় চোখ ছোট হয়ে গেছে। শেষ পর্যন্ত আমার বলতেছেন 2 নম্বর কারণটা বল, আল্লাহর বান্দা যুবকটা চোখ ভরা পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, আমিরুল মুমিনিন, এমনি আমি তালাক দেওয়ার জন্য আসনি, আমার মা নাই, আব্বা নাই, আমি আব্বার চেহারা দেখি নাই, ওষুধ দিতে গিয়ে আমার মা ইন্তেকাল করেছে, মার কথা তো আমার মনেই নাই। আমিরুল মুমিনিন, আমার কেউ নাই দুনিয়ার জমিনে আপন, একমাত্র বিবি ছিল। তারপরে মনে করছিলাম বিবি বড় নেককার মহিলা, কিন্তু আশ্চর্য দেখেন না, 6 মাস মাত্র বিয়ে করেছি, এই 6 মাসে আজকে সকালবেলা আমার শ্বশুর আব্বা আমার ডেকে বলতেছে, বাবা জামাই আল্লাহর শুকর গুজার করো, আল্লাহ তোমার একটা পুত্র সন্তান দান করেছে। আমি লাফায়া দাঁড়ায় গেলাম, এই সন্তান তো আমার হতে পারো না, মাত্র 6 মাস হলো বিয়ে করেছি, এই সন্তান বিয়ের আগের ফসল, এটা মেনে নেওয়া যায় না। প্রেসিডেন্ট ওমর, একদিন মাত্র বাসরে বিবির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, একদিন মাত্র বিবির সাথে আনন্দ হয়েছে, আমি আর বিবির গায়ে হাত দেই নাই। 6 মাসের সন্তান, এখন আপনি বলেন তালাক দেব না দেব না? আমার বলতেছে শুধু তালাক দেওয়া হবে না, এই মহিলাটার গর্ভে যে সন্তান জমিনে আছে, এই সন্তানটা দুধ পান যখন বন্ধ করে দেবে, এই সন্তানটা দুধ পান বন্ধ করে দিলে মহিলাকে আনা হবে মদিনার নববী মসজিদে নববীর সামনে গর্ত খনন করা হবে, চারদিকে 100 যুবককে পাথর দিয়ে দাঁড় করে দেওয়া হবে। এই যুবতীরে, এই মহিলারে গর্তের মধ্যে নামাইয়া পাথর মেরে মেরে সঙ্গে সার করা লাগবে। এইটাই হলো বিধান। এই ফতুয়া দিয়া তোমার যখন বাবা মারা বিচারটা করার জন্য সামনের দিকে আগাতেছে, পেছন দিক থেকে হযরত হুসাইন
ভাইজান আমার আলীর ছোট বেটা হযরত হুসাইন, নবীর কলিজার টুকরা নাতি হযরত হুসাইন যুবতরে টানার বলে, ও প্রেসিডেন্ট ওমর, আপনি বলছিলেন কোরআনের বাইরে বিচার করি না, কোরআন দ্বারাই ফায়সালা করি, আপনি কোরআনের বাইরে কেমনে বিচার করেন বুঝে আসে না। হযরত ওমর ধমক দিয়েছে, এই হুসাইন আমার বিচার লোক দাও। হুসাইন দিকে বলতেছে, প্রেসিডেন্ট হতে পারেন কিন্তু ধমক দেওয়ার অধিকার আপনার নাই, আপনার বিচারটা কোরআন হাদিস সাবেক হচ্ছে না। প্রেসিডেন্ট ওমর, আপনি যদি আমার বিচারে দায়িত্ব দেন, আমি আলীর বেটা হুসাইন ওয়াদা করলাম সাহাবীর সামনে, আমার নানার প্রান্তীয় সাহাবীর সামনে ওয়াদা করলাম, যদি আমার বিচারে দায়িত্ব দেন তাহলে কোরআন হাদিস সাবেক বিচার ফায়সালা করে দেব। সমস্ত সাহাবী আসবেন বলতেছে, হুসাইন ছোট্ট মানুষ তুমি, ওমরের বিচার বলতে তুমি বিচার করবা, জানতে চাই কেমন বিচার তুমি করবা। ওমর তোকে বলতেছেন বিচার কেমনে করবা? ছোট্ট হুসাইন বলতেছে, আমারে যদি বিচারের দায়িত্ব আপনি দেন তাহলে ওই মহিলাটার সন্তানের মধ্যে কোনো ভেজাল নাই, মহিলার মধ্যে কোনো ভেজাল নাই, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ হাদিস দিয়ে আমি প্রমাণ করে দেব। তোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাই, তাহলে বিচার তুমি করবা, বা আমি আর আমার আব্বা এই দুইজন মিলে এই তালাকের বিচার করব, আর আপনি বাবা মারা বিচার করেন, সমস্যা নাই, বাবা মারা বিচারটা আপনি করেন। হযরত ওমর, ঠিক আছে হুসাইন তুমি আর তোমার আব্বা মিলে এই বাবা মারা এই তালাকের ফায়সালা দিবা, বাবা মারা বিচারটা আমি এখন শুরু করব আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ দিয়া। আল্লাহর বান্দা যুবককে কেমন করে বলছে, যুবককে ফটফট করে কাঁদতেছে। হ্যাঁ ভাইজান আমার, মক্কা মদিনার জমিনে ইসলাম কবুলের পর আল্লাহর নবী বলছিলেন, ওমর ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমি ইসলাম কবুল করলাম, কোরআনের মালা গলায় নিলাম, কালেমার মালা গলায় ঝুলালাম। ইয়া রাসূলুল্লাহ, মক্কা মদিনার জমিনে এমন কোন মাস্তান নাই, এমন কোন ক্যাডার নাই, এমন কোন সাহসী নাই আমার নবী ফুলের টোকাও দেয় মক্কা মদিনার জমিনে। তোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ দিয়া সেই ওমর ফায়সালা করবে, সেই ওমর বিচার করবে বাবা মারা বিচারটা। ভাইজান আমার, ওমর যখন বিচার ফায়সালা করার জন্য চলে গেছে, এমন সময় ওমরের বাসায় একটা খাদেম ছিল, ওমরের বাসায় একটা যুবক খাদেম ছিল, যেই যুবকটা হলো খবর আনা নেওয়া করতো ওমরের বাসার থেকে মসজিদ নববীতে, আবার মসজিদ নববী থেকে ওমরের খবরটা বাসায় পৌঁছাতো। হঠাৎ এই যুবকটা আব্দুল্লাহ নামের ভলান্টিয়ারকে ধাক্কা দিয়ে সাইজ করে দিয়া একবারে মসজিদ নববীর মাঝখানে গিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন ফজরের নামাজ পড়ার জন্য আপনি এসেছেন, আপনি বাসায় যান নাই। ও প্রেসিডেন্ট ওমর, আপনি মানুষের বিচার করেন, আপনি কাউরে হলো তরবারি মারেন, কাউরে চাবুক মারেন, আপনি হলো কাউরে জেলখানার মধ্যে কারাগারে বন্দী করে দেন। ও প্রেসিডেন্ট ওমর, আপনার বিচারটা মক্কা মদিনার জমিনে কে করবে বলেন না? ওমর দেখে বলে, যুবককে আমার আবার কি হলো, আমার বিচার কি করবে? ওমর ডেকে ডেকে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার বিচারটা মক্কা মদিনার জমিনে কে করবে? আপনার বিচারটা কি করবে? আপনার বাসার খবরটা আগে নেন, আপনার বাসার খবরটা আগে নেন। ওমর বলতেছে, আল্লাহর বান্দা আমার বাসায় আবার কি হলো বলো না? আল্লাহর বান্দা যুবকটা কান্দার বলে, প্রেসিডেন্ট ওমর মসজিদ নববীর ভেতরে বলা যাবে না, তাড়াতাড়ি বাসায় চলেন, আপনার বাড়ির খবর নেওয়া লাগবে। ধরে কোন সুবহানাল্লাহ। যারা এখানে আসছেন সময় হলে একটু বলে দিন, সিগন্যাল দিন, হ্যাঁ একটু আগেই সিগন্যাল দিন, সিলেট গুলার কথা বলা লাগবে আমার। মাশাআল্লাহ, ভাইজান আমার সম্মান। ওমর চোখ পড়া পানি ছেড়ে দিয়া যুবকের জিজ্ঞেস করে, আমার বাসায় কি হলো? আমি হলাম মক্কার জমিনের প্রেসিডেন্ট, শুধু মক্কা মদিনা না, অর্ধ জাহানের প্রেসিডেন্ট। গোটা দুনিয়াটা অর্ধেক ভাগ করলে যত বড় হবে, এই জায়গার প্রেসিডেন্ট হলো হযরত ওমর ফারুক, কিন্তু এমন একজন প্রেসিডেন্ট ছিল হযরত ওমর। এ ভাইজান আমার, বসরা থেকে কুফা পর্যন্ত, বসরা থেকে কুফা পর্যন্ত সুন্দরী যুবতী মা বোনরা, মহিলারা রাত আধারে, রাত 1টা 2টা না 12টা 3টা না, যখন খুশি হাঁটাচলা করতো, এমন কোন যুবক নাই ওই যুবতীর সামনে দাঁড়ায় প্রশ্ন করে যারা কোন জায়গায়, এমন সাহস কোন যুবকের ছিল না। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার করে আওয়াজ দিয়া সেই ওমর ফারুক দেখে বলতে, বলো না আমার বাসা আবার কি হলো? যুবকটা ডেকে বলতেছে, আমিরুল মুমিনিন বাসায় যাওয়া লাগবে, নইলে বলা যাবে না। ওমর বাসার দিকে রওনা দিয়েছে, বাসায় রওনা দিয়া লক্ষ্য করে দেখতেছে
আশ্চর্য ব্যাপার, আশ্চর্য একটা ব্যাপার হয়ে গেছে। বাহিরে মানুষ, ভেতরে মানুষ, সব মানুষগুলো চোখ ভরা পানি টপ টপ করে পড়তেছে। প্রত্যেকটি মানুষ কাঁদতেছে, নারী পুরুষ কাঁদতেছে আর বলতেছে হায় হায়, হলো কি রে, হলো কি? এত বড় সাহস পাইলো কোন জায়গায়? এত বড় সাহস জমিনে কার আছে? প্রত্যেকটি মানুষ হায় হায় বলতেছে। প্রত্যেকটি মানুষ যখন কাঁদতেছে, এমন সময় ওমর বাড়ির ভিতরে ঢুকতেছে। সমস্ত সাহাবীরা বলতেছে জায়গা করে দাও, ফাঁকা করে দাও। সব সাহাবীরা ভেতরে ঢুকবার পর হযরত ওমর লক্ষ্য করে দেখতেছে, যেই ঘরের মধ্যে ওমর শয়ন করে, যেই ঘরের মধ্যে ওমরের বিবি শয়ন করে, ওই ঘরের দরজার সামনে ছোট্ট একটা বাচ্চা সবেমাত্র প্রসব করা, কে যেন কেটে কেটে 3টা টুকরা করে সাদা একটা কাপড়ের মধ্যে সুন্দর করে রেখে দিয়া টান টান সহায় দিতে দরজার সামনে। ওমরের চোখ ভরা পানিগুলি টপকায় পড়তেছে। কার এত বড় সাহস আমার ঘরের দরজায় এরকম ছোট্ট একটা বাচ্চাকে জবাই করিয়া 3 টুকরা করে এই ঘরের মধ্যে রেখে দরজার সামনে রেখে দিয়েছে? এত বড় সাহস মক্কা মদিনার জমিনে কার? কে এত বড় কেরাম, কে এত বড় মাস্তান? আমি ওমরের জামানাতে বুকের পরে আবার লিখে দিয়েছে আমিরুল মুমিনিন ও প্রেসিডেন্ট ওমর, শুনুন না, আপনি তো একজন প্রেসিডেন্ট, আপনি হলো কোরআন সুন্নাহ ভিত্তিক ফয়সালা করেন। প্রেসিডেন্ট ওমর, আপনি গরিবেরও প্রেসিডেন্ট, আপনি হলেন ধনীরও প্রেসিডেন্ট। রাতের বেলা আপনি হলো মানুষের দুঃখ দুর্দশা ঘুরে ঘুরে পাহারা দেন, চৌকিদারের দায়িত্ব আপনি পালন করেন। রাতের বেলা চৌকিদারের ডিউটি করেন ও প্রেসিডেন্ট ওমর। দিনের বেলা বালুকা আমার মরুভূমির প্রান্তর আপনি ঘুরে ঘুরে বেড়ান, মানুষের দুঃখ দেখেন, আর একটু ছায়া পাইলে নিজের কোষাবদ্ধ তরবারি বালিশ বানায় আপনি বালুকার মধ্যে ঘুমান। এই তো আপনি প্রেসিডেন্ট, খুব ভালো প্রেসিডেন্ট। তবে শুনুন না, আজকে আপনার ঘরের দরজার মধ্যে ছোট্ট একটা বাচ্চা জবাই করা, 3 টুকরা করা। ও প্রেসিডেন্ট ওমর, কার মার সন্তান? কে জবাই করেছে? কোন কারণে জবাই হয়েছে? কে জবাই করলো? সন্তান টাকার। এই সন্তান কোন অপরাধ করেছে? কেন জবাই হলো? প্রেসিডেন্ট ওমর, যতক্ষণ পর্যন্ত আপনি জবাব দিতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আসামি না করবেন, যতক্ষণ পর্যন্ত বিচার ফায়সালা না করবেন, আল্লাহর কসম, ততক্ষণ পর্যন্ত আপনি খানা খাবেন না। ধরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। ওমরের কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে না? কথা কন না কেন? আছেন নাই? আমাদেরও কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? তবে কম আছে। ভাইজান আমার, কেউ মারা গেলে একটু মনে হয় যে আমাদেরও মারা লাগবে, কবর থেকে উঠে আসলে আর মনে হয় মরা লাগবে না। ভাইজান আমার ভাইরা, সত্যি যদি আমাদের আল্লাহর প্রতি ঈমান আকীদা, সত্যি যদি আমাদের ভেতরে যদি ঈমান 100% থাকতো, এই ছোট্ট ময়দানটা এই মুহূর্তে এত ফাঁকা থাকতো না, অবশ্যই ভরে যেত। শুধু ভরে যেত না, এই ছোট্ট স্ট্যান্ডেলে জায়গা দেওয়া সম্ভব হতো না। তোর কোন কথা ঠিক কিনা? আমার তো মন বলে যে 5 গ্রাম মিলে মাহফিল, এই মাদ্রাসা, এই এলাকার মানুষই কম, দূর থেকে আসে মনে হয় বেশি, এরকম মনে হতেছে আমার। দূর থেকে বেশি আসে, এলাকার গুলোই কম, দোকানপাটে ঘুরতেছে। ভাইজান আমার, এরকম একটা মনে হয়। দেখি তো দূর থেকে যারা আসেন, দূর থেকে, এই গ্রাম বাদ দিক তো হাত তুলে দেখেন তো কয়জন দূরে, দেখি কয়জন দূর থেকে আসে। মাশাআল্লাহ, দূরের অনেক। গ্রামের আপনারাও হাত তুলে দেন যে আমরাও আছি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। হযরত ওমর চোখ ভরা পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ, শুধু জবাই করে নাই, 3টা টুকরাই করে নাই। দূর থেকে আসে। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। এক মুহাব্বত লা ইলাহা লা ইলাহা আওয়াজ দেন না, লা ইলাহা লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ভালো করেই করো। কালো টিপ দিয়ে মারি দাও। আর আধা ঘন্টা পড়তে এমনি না আমরা গোলাম রব্বানি আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যুবকরা আওয়াজ দেন, এই যুবক ভাই আওয়াজ দেও না কেন গো? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দেখা পাবো যেই দিন কাদায় না মোরে, তোমার দেখা পাবো যেই দিন কাদায় না মোরে। এ সংসারে কাদাও আরো হাসায় হাসারে আখেরের বিচারে। লা ইলাহা আওয়াজ দেন না লা ইলাহা লা ইলাহা। আমার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় বাজায় মাসুক নূরের সানায়। আমার দিকে চেয়ে থেকো যেন আশার নাহি খায়। হৃদয় মাঝে নীরব সুরে কে বাঁশি বাজায়, বাঁশির সুরে উতালামন ঘরে থাকা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর আওয়াজ দেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের চোখ ভরা পানি করে টপকায়া পড়ে আল্লাহ মাবুদ গো, এত বড় পাষাণকে ছোট্ট বাচ্চা জবাই করে আমার ঘরের দরজার সামনে রেখেছে। কে রেখেছে? কার বড় সাহস? মক্কা মদিনার জমিনে আমি ওমর তরবারি উঁচু করলে সব মানুষগুলা ঘরের ভেতরে লুকায়, একটাও বাহিরে বের হয় না। সেই ওমরের ঘরের দরজার মধ্যে 3 টুকরা করা সন্তানটা রাখছে, সাহস একবারে কম না। কে রেখেছে? ঘরের ভিতরে গিয়া লক্ষ্য করে দেখতেছে বিবি আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করে আর চোখ ভরা পানি ছেড়ে কান্দে। ওমর বিবির ধাক্কাতে বলে, বিবি আমার তুমি কি জানো দরজার সামনে কি হয়েছে? বিবি কান্দার বলে, স্বামী আমার আমি খেয়াল করেছি দরজার সামনে 3 টুকরা করা ছোট্ট একটা বাচ্চাকে জবাই করে রাখছে। কে রেখেছে বলো না? দেখে বলে তা বলতে পারবো না কে রাখছে, তবে শোনেন না সব মানুষগুলো হায় হায় করতেছে। আমার বলতে দেখো না, বলো না দেখি নাই, বাহিরে দাঁড়ানো বাহিরে বসে আছে ওমরের বাড়ির একজন খাদেমা, ওমরের বাড়ি একজন দাসী। দেখে বলে, দাসী রে এই ঘরের দরজার মধ্যে কে এমন করে রাখলো তুমিও দেখো নাই? বলে না, আমি আল্লাহর কালামে পাক তেলাওয়াত শ্রবণ করতেছিলাম, আর কে রাখছে তা বলতে পারবো না। হযরত ওমর দেখে বলে, বিবি ক্ষমা খাবো না, কারণ আল্লাহর সামনে আমার দাঁড়ানো লাগে। আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে, আল্লাহর ভয়, পরকালের ভয়, মরণের ভয়, কবরের ভয় সিনার ভেতরে যার আছে, ওই বান্দা নামাজ ত্যাগ করতে পারো না, রোজা ছাড়তে পারো না, ওজনে কম দিতে পারো না, খাদ্যে ভেজাল দিতে পারো না, দুধে পানি মিশাতে পারো না, আর ঠেলাঠেলি করতে পারো না, ছেলেকে সব সম্পত্তি লিখে দিয়া মেয়েকে ফাঁকি দিতে পারো না। আল্লাহর ভয় আছে ভাইজান আমার, সিটারি বাটপাড়ি করতে পারো না, ক্যাটারি করতে পারো না, লম্পাটি করতে পারো না। আল্লাহর ভয় যার আছে ওই বান্দা জমিনে হক হুকুক মেনে চলবে, অবশ্যই নাফরমানি কোনো কাজ বান্দা দেওয়া হবে না। তোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। ভয় থাকা লাগবে কার? তাও আসতে কোন আল্লাহ নাম, আর একটু জোরে বলা যাবে কার? আরো জোরে ভয় কার? ভয় থাকা লাগবে আল্লাহ। আর
আল্লাহর ভয় যদি কলিজা থাকে, ওই বান্দার দ্বারা কোন গুনাহের কাজ করা সম্ভব। ওমরের কলিজার মধ্যে আল্লাহর ভয়। ওমর কাঁদতেছে, আমি আল্লাহর নবীর মাথা কাটার চুক্তি নিয়েছিলাম, মাথা কাটবার জন্য আমি কন্ট্রাক্ট নিয়েছিলাম, মক্কা তুমি অন্য কোন যুবক নেয় নাই। আমার বাবা লিডার আবু জেহেল তারপর 49 জন নেতা মিলিয়া আমি ওমর নবীর ক্যাডারকে টাকা পয়সার লোভ দেখাইয়া, লাল সাদা ঘোড়ার লোভ দেখাইয়া আমার নবীকে মারার চুক্তি আর কন্ট্রাক্ট আমারে দিল, কিন্তু আমি নবীরে মারতে পারলাম না। তার আগামের সামনে দাঁড়াইয়া নবীর চেহারা আমার দেখার পর আমি ওমর পাগলা হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম, আমি ঠিক থাকতে পারলাম না। ভাই জানা নবীর বুকের পরে মাথা লাগায় ওমরও কান্দে, তারপর নবীও কান্দে। এক পর্যায়ে ওমর ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারতে পারলাম না, তরবারি চালনা করতে পারলাম না, যেই তরবারি দিয়ে আপনাকে মারার চুক্তির কন্ট্রাক্ট দিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ তরবারিটা জমিনে নামায়া দিলাম, তরবারি নামাইয়া আপনার বুকের পরে মাথা রাখলাম, আমারে ঘৃণা করে ফেলে দিবেন না ইয়া রাসূলুল্লাহ। হাত বড় আছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতখানা জড়ায় ধরে ডেকে বলে, ওমর রে, কেন ঘৃণা করবো তোমার? ওমর আসো, তোমার জায়গা এখানে না, তোমার জায়গাটা আমি নবীর বুকের মধ্যে রয়ে গেছে। ধরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। ওমর কান্দে, রব্বুল আলামিন আল্লাহ মাথা কাটতে যাইয়া নবীর মাথা না কাটিয়া কন্ট্রাক্টকে একবারে ভঙ্গ করে দিয়া তরবারিটা জমিনে রাখলাম, নবীরে তরবারি উপরে দাঁড় করে কালেমা পড়ে মুসলমান হলাম, ইসলাম কবুল করলাম, কোরআনের ছায়া তলে কালেমার ছায়া তলে দাঁড়ায় গেলাম। ও বাবু, আজকে আমি যদি কোরআন সুন্নাহ ভিত্তিক বিচার ফায়সালা না করি, কার এত বড় সাহসকে জবাই করলো, কোন কারণে জবাই হলো, বিচার না করা পর্যন্ত আমি ওমর খানা খাবো না। খানা খাবো তখন আসামি দরবার পর বিচার হবে, যখন ধরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলা দিয়া সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, আসামি ধরা কি এত সহজ নাকি? এই মক্কা মদিনা এত ছোট্টখাট্ট একটা শহর না, ছোটখাটো জায়গা না, বাংলাদেশের সমান, যে একটু অভিযান চালালেই পাওয়া যাবে। ও আমিরুল মুমিনিন, আসামি ধরায় বসে পড়বে, কেন খাবেন না? পেছন থেকে বিবি ডাকতেছে, আসেন খাবেন, যেটা ধরা ডাকতেছে, আপনি আসেন খাবেন, আপনি এখনো খানা খান না। ওমর ডেকে বলে, মরে যাই যাবো, খানা খাবো না, আসামি দরবার করে খানা খাবো। আমার আল্লাহর ঘর মসজিদে নববীতে চলে গেছে, আমার আল্লাহর কোরআনে কারীম গুনগুন করে তেলাওয়াত করতেছে, নামাজের পরে সব সাহাবীরা বাসায় চলে আসছে, ওমর আসে না। ওমরের চোখ বেয়ে পানির ফোঁটাগুলি জমিনে পড়তেছে, আল্লাহ মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, কি হিসাব দেবো মাওলা? ছোট্ট বাচ্চার বুকের পরে মাহবুব গো, সাদা কাগজে লেখা আছে বিচার না করে খানা খাওয়া যাবে না, দাফন কাফন সমাপ্ত হয়ে গেছে ছোট্ট বাচ্চার, কিন্তু আসামি তো ধরা লাগবে। ওমর আল্লাহর ঘরে আমার মানুষ যখন বিপদে পড়বে, মানুষ যখন কোন দুশ্চিন্তায় পড়বে, ভাইজান আমার একটাই চিন্তা দূর করার জায়গা, অশান্তি দূর করার জায়গা, সেইটা হলো ওযু কালাম বানাইয়া আল্লাহর বান্দা যদি মসজিদে যায় 2 রাকাত নামাজের নিয়াত করিয়া তাকবীরে তাহরিম বাদে আর রুকু করার পর সিজদার মধ্যে গিয়ে যখন বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, যখন নাকি বলতে থাকবে আর চোখ ভরা পানিগুলি ফেলতে থাকবে, আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়ার যত অশান্তি আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অশান্তি দূর করে দিয়া তোর গলায় আমি আল্লাহ পাক শান্তির মালা পরায়া দেব। তোর কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার করে আওয়াজ দি। অনেক যুবক হয়ে আছে এখনো নামাজ ধরে নাই। ও যুবক, মরবা না? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কথা কন না কেন? কবরে যাবো না আমরা? একটু আওয়াজ দেন আমার সাথে, একটু চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? আসলে যাওয়া লাগবে কিনা ধরে কন? তাহলে সবাই একটু আমার সাথে একটু আওয়াজ দেন, জবান খোলেন, বরকত পাবে। একটু চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? একটুখানি ভাবো না, কবরে কি যাইবা না? ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কাউরে পাবা না। একটু চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? একটুখানি ভাবো না, কবর আসল ঠিকানা। জোরে গান ঠিক কিনা? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, নামাজে লাগিয়া কি তোর
তোর একটু মজাও লাগে না, একটু চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও যুবক ভাই শোনো না, ফাটা কৃষ্ণ দেখো না, যুবতী বোন শোনো না, বেপরদায় আর কইরো না, জাহান্নামের আযাব কিন্তু সহ্য করতে পারবা না। একটু চিন্তা করে দেখো না কবর আসল ঠিকানা। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ঘুরতেছে আসামি ধরবার জন্য, আর সাহাবীরা বলতেছে আমিরুল মুমিনিন আসামি ধরবেন, আমরাও সাথে লাগবো, আসেন একটু বাবা মারা বিচারটা শুরু করেন, আর তালাক বিচার করে সব ফায়সালা করে দেন, তারপর আমরা সব মিলে আসামি দেবো, ফায়সালা হবে মক্কা মদিনার জমিনে যে এই ছোট্ট বাচ্চাদের জবাই কে করছে, কেমনে শাস্তি দেওয়া হয়, ঠিক তেমন শাস্তি কোরআন সুন্নাহ সাবেকে দেওয়া হবে। সুবহানাল্লাহ না বলবেন? ভাইজান আমার আসেন না, তালাক দিয়ে আবার মাদ্রাসাও ডাকতেছে, হুজুর এতক্ষণ পর্যন্ত আলোচনা চালালেন, আমার কথা কি আপনার মন নাই? আল্লাহর নবীর ঘর, যে ঘরে আল্লাহর কালাম পাঠ করো, ভাইজান আমার তিনজন কোরআনে কারীমের হাফেজকে পাগড়ি ধরানো হবে, যেই পাগড়ির দামও আছে, একজন করে হাফেজ সাহেব 10 জন করে জাহান্নামী টান দিয়ে তুলবে। হাদিসের ভেতরে দেখলাম ভাইজান আমার খালি 10 জন না, 3 জন না, একটা করে হাফেজ সাহেব 10 জন করে টান দেওয়া উঠানোর পরে আবার যখন কাঁদবে আল্লাহ পাক বলে হাফেজ সাহেবগণ আবার কেন কান্না করতেছেন, আবার কেন কান্না করো? হাফেজ সাহেবগণ বলবে আল্লাহ অমাবুদ হিরিন্দা হাফিজিয়া মাদ্রাসা, এখানে মাদ্রাসা মাবুদ কুবাখালীর মানুষগুলা দান করেছে, শতবাড়ি মানুষ দান করেছে, এরেঙ্গাইলের মানুষ দান করেছে, বনগ্রামের মানুষ দান করেছে, পাটুলিয়ার মানুষ দান করেছে, মাবুদ বিভিন্ন জায়গা থেকে আসিয়া চাঁদমোহরের মানুষগুলা দান করেছে, শরৎনগরের মানুষগুলা দান করেছে, বানগুড়া থেকে মানুষ দান করেছে, ভবানীপুর থেকে মানুষ দান করছে, আল্লাহ দূর মানুষগুলো দান করেছে। আল্লাহ 10 জন করে জাহান্নামী টান উঠাতে মন বলে না। আল্লাহ পাক বলে হবে সাগর 10 জন মদিনা, 20 জন মদিনা, 1000-5000 মদিনা তোদের মাদ্রাসায় দান করে যারা দিনের বাতি কোরআনের বাতি জ্বালাইছে, যা আমি আল্লাহ পাক পারমিশন দিলাম, যারা দান করে করে এই দিনের বাতি জ্বালাইছে, কোরআনের বাতি জ্বালাবার জন্য দান করেছে, টাকা দিয়েছে, দান দিয়েছে, চাউল দিয়েছে, সিমেন্ট দিয়েছে, অনেক দান করেছে, সম্পদ দিয়েছে, জায়গা দিয়েছে, জমি দিয়েছে, আমি আল্লাহ পাক পারমিশন দিলাম, যা হাজার হাজার হোক 10,000 হোক, ওই তোদের পরিচিত যারা আছে সবাইকে আজকে জাহান্নামের আগুন থেকে টান দিয়ে তুলে তুলে আমি আল্লাহ জান্নাতে চলে যাও। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে লাভ আছে না নাই? আসুন তাহলে ভাইজান আমার, তোমার এক বান্দা আল্লাহ 100 টাকা, আরেক বান্দা 100 টাকা, আরেক বান্দা 100 টাকা আল্লাহ কবুল করে নাও। জানি বলে আল্লাহ বরকত দাও, মনে নেক আশা নেক বাসনা পড়া করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা আল্লাহ ক্লিপ গুলা খাওয়ান আল্লাহ, দোকানের ফকনের মা 200 টাকা আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ ছেলের জন্য দোয়া আছে আল্লাহ 100 টাকা, তোফাজ্জল ভাই 2000 টাকা, লিটন ভাই আমার 500 টাকা, ইউনুস ভাই 500 টাকা, আল্লাহ আলপনা 100 টাকা, আনসার ভাই আমার দোয়া আছে আল্লাহ রব্বুল আলামিন অনেক টাকা, আমিরুল আল্লাহ বাবাই কোলা রব্বুল আলামিন এক ব্যক্তি মেয়ের 500 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ নাজিমউদ্দিন এক কম ধান 200 টাকা কবুল করে নাও। তোমার বান্দা আজহার এক ব্যাগ সিমেন্ট হাইবুর রহমান আল্লাহ তোমার বান্দা 2000 টাকা 2 মণ ধান, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করে নাও। তোমার বান্দা হাসান আল্লাহ 20 কেজি ধান আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আমিনুল 20 কেজি ধান আল্লাহ কবুল করে নাও। রফিকুল ইসলাম আল্লাহ বাবা দাদা না দাদি সবার জন্য দোয়া আছে 10 কেজি ধান 10 কেজি আল্লাহ গম খেতে জন্য ফসল হওয়া কম আল্লাহ ছেলের জন্য দোয়া আছে আল্লাহ 500 টাকা একটা কোরআন শরীফ 1000 টাকা বাকি দেন কবুল করে নাও। মরহুম আলাউদ্দিন আল্লাহ 2000 টাকা আল্লাহ কবুল করে নাও। আব্দুর রহিম 500 টাকা আল্লাহ কবুল করে নাও। রমজান ভাই আমার 20 কেজি ধান আর 500 টাকা আল্লাহ কবুল করে নাও। এলবাজউদ্দিন আল্লাহ 20 কেজি রসুন 20 কেজি পেঁয়াজ 20 কেজি ধান আল্লাহ 500 টাকা আল্লাহ কবুল করে নাও। সাগর আলী নাম 1 মণ ধান আর 200 টাকা বাবার জন্য দোয়া চাই, বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। সাইফুল ভাই নাম 200 টাকা আল্লাহ 20 কেজি ধান আর 50 টাকা কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা আবু শামা 100 টাকা আল্লাহ এক